যাচ্ছে যে এই সংসারে আমি থাকবো না, শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে, যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে, যার নামটা এখন আমি বলতে চাচ্ছি না, বা পরবর্তীতে প্রয়োজন হলে আমি বলবো, কারণ যেটা সত্য কথা। তাকে কল দিয়ে বলছে যে আহাদ যখন তখন, মানে আহাদ ডিভোর্স দেওয়ার পরও আহাদ যখন চাবে আমি তখনই ওর সংসারে চলে যাবো, বাট তিশাকে আমি মানতে পারবো না। তো যেই মেয়ে আমাকে দেখে শুনে আসছে, আমি যাকে নিয়ে আসছি, সে এখন আমাকে বাদ দিয়ে আমার সংসারে আসতে চাচ্ছে। আমি কি আমার হাজব্যান্ডকে এটা বুঝাবো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে? আপনি তুমি আলাদা হয়েছো, ভালো হয়েছো তোমাকে নিয়ে। রাইট রাইট, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন। আপু তুমি কি আবার আহাদের সাথে চলে যেতে চাচ্ছ? আচ্ছা, আমি যদি কারো কাছে বলে থাকি যেতে চাওয়ার কথা, সেই মানুষটাকে শো করুক, সেই মানুষটাকে নিয়ে লাইভে বলুক যে আমি তাকে বলেছি, তাকে ফোন দিয়ে বলেছি, তার কানে কানে বলছি আমি চলে যেতে চাই, ঠিক আছে? আমার আর কোনো কিছু বলার নেই। এখন একজন ধরে এনে বানাবে, আমি তাকে বলেছি। তিশার মতো মিথ্যেবাদী মহিলা একটাও নেই। আকিকে নিয়ে সর্বদা গুঞ্জন ছড়িয়ে ভাইরালে থাকতে চায় এই তৃষা। এবার লাইভে এসে সত্য কথা জানালেন আখি। জানিয়েছে কে বলেছে আমি আহাদের সংসারে ফিরে যেতে চাই, তাকে একবার শো আপ করা হোক সকলের সামনে, তারপর আমি কথা বলবো। সর্বদা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়িয়ে এরা যে কি পায় সত্যি আমি জানি না। আখি জানান আমার বাবা অনেক গরিব, তবে আমি এখানে অনেক শান্তিতে থাকি। আমি কখনোই আরই নরক যন্ত্রণা পোয়াতে চাই না। আমি যখন ছিলাম তখনও আমাকে ইউজ করে ওরা ভিউজ কামিয়েছে, এখন আমাকে নিয়ে মিথ্যে কথা বলে ওরা ভিউজ আনছে। আমি আমার কাজ, আমার সন্তান নিয়ে খুবই সুখে আছি। আমি কখনোই ওই সংসারে আর ফিরবো না, ক্লিয়ারভাবে জানিয়ে দিল সকলকে আখি। তৃষাকে আবারও মিথ্যেবাদী প্রমাণ করে দিল আখি।